على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে একটি মজলিসে শেষ পর্যায়ে এসে হেদায়েতের উদ্দেশ্যে বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা যারা আছেন স্টেজে জায়গা থাকলে চলে আসেন, আর না হয় আশপাশে বসেন। আব্দুল্লাহ ভাই আসছিল, মাওলানা আব্দুল্লাহ কই? তো আসলে ভাই শুনেন, সামান্য কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনিয়েন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ফাকাইফা ইযা জিনা বিকা মিন কুল্লি আলা হাউলাই শাহিদা, যে কিয়ামতের মাঠে আমরা যারা কথা বলি, কথা বন্ধ করি, একটু শুনি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকে তার নবীর সামনে উপস্থিত করবেন। প্রত্যেক উম্মতকে কার সামনে উপস্থিত করবেন? নবীর সামনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনাকে উপস্থিত করা হবে এবং আপনার আর আমার আমলনামার প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা নবীর সামনে তার উম্মতের প্রত্যেকটা আমলনামা উপস্থাপন করা হবে। এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা কথা খেয়াল করেন। আল্লাহ বলতেছে যে একজনের একটা যে রাসূলের সামনে প্রত্যেকের আমলনামাকে উপস্থাপন করা হবে। তাহলে এবার আপনি একটু চিন্তা করেন, আপনি আর আমি কেমন? আমি আর আপনি 24 ঘন্টা কি পরিমাণ কাজ করি? আমাদের প্রত্যেক 24 ঘন্টার প্রত্যেকটা কাজ আল্লাহর নবীর সামনে কিয়ামতের মাঠে তুলে ধরা হবে। এবার আপনি একটু ভাবেন তো, আপনার 24 ঘন্টার কাজগুলো আপনার বাবার সামনে উপস্থাপন করা সম্ভব কিনা? আপনার 24 ঘন্টার কাজগুলো আপনার মায়ের সামনে উপস্থাপন করা সম্ভব কিনা? আপনি আমি যে কাজগুলো করি আপনার স্ত্রীর সামনে আপনার কাজগুলো উপস্থাপন করা সম্ভব কিনা? তাহলে যদি আমার 24 ঘন্টার কর্ম আমার বাবার সামনে উপস্থাপন করলে আমি লজ্জাবোধ করি, তাহলে আমার হায়াতের 60 বছরের জিন্দেগিটা আমার নবীর সামনে যখন উপস্থিত হবে তখন কি পরিমাণ পেরেশানি আর দুশ্চিন্তায় আমি আর আপনি হয়রান হয়ে যাব। নবী কি পরিমাণ আফসোস করবে সেদিন। হাই, এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন হাত দিয়ে এভাবে ফিটের উপরে হাত বুলিয়ে দিতেন। তখন ফিটের মধ্যে দেখলেন যে ছোট ছোট গর্ত। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনে কখনো বুটি বসন্ত হয় নাই, তাহলে এই গর্তগুলো কিসের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা শোনো, এই গর্তগুলো হলো তোমার বংশের লোক যারা কুরাইশের লোক ছিল। আমি তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, তখন তায়েফের লোকগুলো আমাকে এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করছে, ওই পাথরের আঘাত এত জোরে আমার গায়ে ক্ষত বিক্ষত চিহ্ন সৃষ্টি করছে যে আমার শরীরের ফিট ছালনির মতন ঝাঁঝরা হয়ে গেছে। আজ পর্যন্ত আমার ফিটের একটা দাগ পূরণ হয় নাই।
কিয়ামতের মাঠে রাসূল তার গায়ের জামা উঠাই দেখাবে, হে উম্মত দেখো আমার ফিট ইসলামের জন্য কাফেররা যাজরা করে ফেলছে, আমার ফিটের বস্তুগুলো ভিতরে ঢুকি গর্ত হয়ে গেছে। এই তুমি আমার উম্মত, আমার এই ইসলামকে তুমি দুনিয়াতে এত খেলার বস্তু বানায় ফেলছো, আমি নবীর নামে দুরূদ বাদ দিয়ে তুমি খাজা বাবার নামে দুরূদ পড়তেছো। কি জবাব দিবেন সেদিন বলেন? একবার ভাবেন তো, একবার ভাবেন। শুধু রব্বুল আলামিনের দরবারে যখন রাসূল বলবে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল কিয়ামতের মাঠে বলবেন এটা, হে আল্লাহ আমি 23 বছর জিন্দেগিতে বদরের যুদ্ধে গিয়েছিলাম, আমি আহত হয়েছি, আমার সাহাবা ইকরাম শহীদ হয়েছে, আমি উহুদের যুদ্ধে গিয়েছিলাম, লোহার হেলমেট আমার মাথার ভিতর দিয়ে ঢুকি আমার জামি মুবারকের নিচ দিয়ে বের হয়েছে, আমার কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। এই হে আল্লাহ আমি জীবনে 27টা যুদ্ধ করছি, 57টা যুদ্ধের চিফ ইন কমান্ডার ছিলাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা উকিদাত ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ঘরে 2 মাস একাধারে একদিনও সোনার আগুন জ্বলে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 2 মাসের একদিনও কি সোনার আগুন জ্বলে নাই। সেই কষ্ট, সেই পরিশ্রম, সেই ত্যাগ, সেই বিনিময়ে আপনার আর আমার কাছে রেখে যাওয়া ইসলাম কি করতেছি আমরা? ফজরের নামাজের খবর নাই, আমি ফরিদপুরের নামে দুরূদ শরীফ পড়ি। ফজরের নামাজের খবর নাই, আমি আটরশির নামে দুরূদ শরীফ পড়ি। ফজরের নামাজের খবর নাই, আমি খাজা বাবার নামে দুরূদ পড়ি। ফজরের নামাজের খবর নাই, আমি মুসলা আলিয়ার নামে গরু জবাই করতেছি। বুঝেন না কথা?